পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথার সত্যতা কতটুকু? বা পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আছে সেটা হলো আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না। এই আনুগত্য করার প্রয়োজনে ওলামা একরামের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের দিক নির্দেশনা, তাদের অনুকরণ অনুসরণ এবং তাদের থেকে তালিম গ্রহণ করা, সেগুলো প্রয়োজনীয় কাজ, ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো ব্যক্তি যদি পীর না ধরে অথবা পীরের হাতে বায়াত না হয় তার জন্য জান্নাতে যাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। ওয়াসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা ফাকাতাল্লাহ। আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রাসূল রূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহ যথেষ্ট সাক্ষী যে যাহারা আপনার হাতে হাত রাখিয়াছে তারা আমি আল্লাহর হাতে হাত রাখিয়েছে। যাহারা আপনার সাথে সম্পর্ক করিয়াছে তারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করিয়াছে। যদি কেউ ওয়াদা করে, ওয়াদা বরখেলাপ করে বা ভঙ্গ করে, ইহাতে যার ক্ষতি সে নিজেই করিল। অতএব এই কথাতে এই আয়াতের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারি যে রাসূলের সাথে সম্পর্ক করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতে হলে দিনের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘোষণা করেছেন তা কোরআনের আয়াত ও আইন নিয়ম নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানতে হবে। সেই আয়াত নিয়ম নির্দেশনার মধ্যে যে কোরআন শরীফের মধ্যে আরো একটি সূরা রয়েছে, সূরা সূরার 23 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বলা হয়েছে, অনেক কথা আছে। 23 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বলা হয়েছে যাহারা আমার নিকটবর্তীগণকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। আমার নিকটবর্তীগণ কারা? এখানে দেখানো হয়েছে হযরতে ইমাম হাসান হুসাইন, হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, মা ফাতেমা তু জোহরা আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, তিনাদেরকে নিকটবর্তী দেখানো হয়েছে। এবং তার আগে পরে ওই কথাটা বলা হয়েছে আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। যারা আমাকে ভালোবাসবে তারা অবশ্যই আলীকে ভালোবাসবে, আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। এবং আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলের সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। আহলে বায়াত মানে হচ্ছে যারা আহলে বায়াতের অনুসরণী, যারা রাসূলের রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে তাহাদেরকে আল্লাহ খলিফা পদে পদোন্নতিত করেছে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নির্দেশ করা হয়েছে কোরআন শরীফের মাধ্যমে। রোজা, নামাজ, হজ, যাকাত, কলমা দিয়ে সারা জীবনও যদি কেউ করে তার মধ্যে প্রেম পয়দা হবে না। প্রেম করতে হলে একটা প্রতীক লাগবে, একটা প্রেমিক লাগবে। সেই প্রেমিক হলো রাসূল রূপে যার মুর্শিদ। ওই মুর্শিদের সাথে সম্পর্ক করলে আল্লাহর সাথে, আহলে বায়াতের সাথে, রাসূলের নিকটবর্তীগণের সাথে সম্পর্ক হয়ে যাবে। এখানে পরিষ্কার বিষয়টা আমাদের বোঝা একেবারে পরিষ্কার। পীরের কাছে মুরিদ না হওয়া পর্যন্ত রাসূলের সাথে সম্পর্ক হবে না। ইভেন রাসূল শব্দটিকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। রাসূল শব্দের অর্থ হলো যাহারা আল্লাহর পবিত্র বাণী মানুষের মধ্যে পৌঁছাইতে পারে বা বলতে পারে, এবং হেদায়েতের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু রাসূলের আদেশ, আল্লাহর হুকুম মানায় হলো সুন্নাতের আইন। এই কথাটা কিন্তু বলে গেছেন, এই কথা বলা হয়েছে। কিন্তু পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। আসলে রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমরা নিকটে বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত পীরের মুরিদ বোঝা যাবে না। আহলে বায়াতের পথে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করবে। সুতরাং রাসূল হলো নিকটে, আল্লাহ যেমন নিকটে রাসূলের নিকটে। নবীর জামানা শেষ হয়েছে, বেলায়েতি জামানা শুরু হয়েছে। অর্থাৎ আগে আদি জামানাতে নবীর জামানা, বর্তমানে হলো অলিয়া উলিয়ার জামানা। এই অলিয়া উলিয়ার জামানাকে যদি যাহারা বিশ্বাস করবে তাহারা নবীর জামানাকে বিশ্বাসের কার্যক্রম হবে। যারা অলি জামানাকে বিশ্বাস করবে না, আসমানে আল্লাহ পূর্বে রাসূল, এমন কথাবার্তা যারা বলবে, যে সকল আলেমেরা বলবে, সেই সকল আলেমেরা সত্যিকারের ওই রাসূল অনুকরণীয় মাদ্রাসার শিক্ষার শিক্ষক না, তারা হলো ওই এজিদি মাদ্রাসার শিক্ষার শিক্ষক। কারণ আল্লাহ পাক বারে বারে ঘোষণা করেছেন আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। আমার বন্ধু ব্যতীত, আদম ব্যতীত, মানুষ ব্যতীত, নবী ব্যতীত, অলি ব্যতীত আমার কোনো পরিচয় নাই, আমার সাথে কোনো সম্পর্কও নাই। সেই বন্ধুর জগৎটাকে বলা হয়েছে পীরের জগৎ। পীর মানে হলো আল্লাহ রাসূলের পথকে দেখিয়ে দেওয়া।
আর মুর্শিদ মানি হলো আল্লাহর খলিফা, যারা আল্লাহর পদে পদন্তরিত হয়েছে, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। সুতরাং এই জগতের মধ্যে এই মুর্শিদে যার যার মুর্শিদের মাধ্যম দিয়ে যার যার রাসূলকে লাভ করা যাবে, যার যার নবীকে লাভ করা যাবে, আল্লাহকে লাভ করা যাবে। কারণ জাগ্রত জগৎ, দুনিয়ার মধ্যে যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুকের মধ্যে আল্লাহ বিদ্যমান। একমাত্র মানুষের প্রচেষ্টা, আত্ম উৎসর্গতার ভিত্তিতে মানুষের অন্তরে আল্লাহ জাগ্রত হয়। যে সকল অন্তরের মধ্যে আল্লাহ জাগ্রত হয় সেই সকল অন্তরওয়ালাকে আল্লাহওয়ালা বলা হয়েছে। তাই বলি তারা আল্লাহ না, তার মানে তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া যায়। সুতরাং আহলে বায়াতে ছাড়া, পীর মুরিদি ছাড়া আল্লাহর দর্শন পাওয়া, রাসূলের দর্শন পাওয়া, নবীর দর্শন পাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয়। হাদিস কোরআনে সাক্ষী দিয়ে